शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। भगवान श्री रामकृष्णदेव श्री श्री माँ और स्वामीजीर चरणे भक्ति विनम्र प्रणाम জানাই। আজকে আমি এই মুহূর্তে যাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছি, বিশেষ করে শারদাই নারী জাগরণের সকল সদস্যদের এবং অন্যান্য ভক্তদের আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানাই। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে? এর আগেও এই শারদাই ডিভিনিটিতে আমরা বলেছি দু একবার, এবার অনেকদিন পরে কিছু বলার সুযোগ পেয়েছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শ্রী শ্রী মায়ের জীবন ও বাণীর ব্যবহারিক প্রয়োগ। তো শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী তো আমরা কম বেশি সবাই জানি, পড়েছি, বইতে পড়েছি, মহারাজের কাছ থেকে শুনেছি, কিন্তু এর ব্যবহারিক প্রয়োগ এটা আবার কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। অনেক সময় এটা একটু আত্মসমালোচনা মতো লাগবে, কিন্তু আমাদের নিজেদের ভালোর জন্যই আমাদের নিজেদের আত্মসমালোচনাটা দরকার। সেই জন্য কেউ কিছু মনে করবেন না। মায়ের যে এই অতুলনীয় ত্যাগ তপস্যাভূত জীবন আমরা বইতে পড়ি, ইউটিউবে শুনি, মহারাজের লেকচার শুনি, শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, কিন্তু মা যে সব আমাদের করতে বলেছেন সেগুলো কিন্তু আমাদের মানে সঠিকভাবে আমরা করতে পারি না। কেন করতে পারি না? মানে আমরা জানি বুঝি সবই, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল যে ইন্টিমেশনটা সেটা আমরা করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের বেশিরভাগই আমাদের এখনো মানে শরীর মন তৈরি হয়নি, মায়ের ভাব নেওয়া তৈরি হয়নি। আমরা মুখে বলি যে আমরা মায়ের ছেলে, আমরা মায়ের মেয়ে, কিন্তু সেটা ওই আমরা ওপর ওই মানে ভাসছি। তো কিন্তু ওই যে সেই কথা আছে না, যে ঠাকুরের যখন ময়নাকে যতই শেখানো যায় রাধে রাধে হরে কৃষ্ণ, কিন্তু যখন মানে বিপদে পড়ে, যখন কেউ আক্রমণ করে, তখন কিন্তু আর এগুলো বেরোয় না, তখন সে ট্যাঁ 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 করে আওয়াজ করে। তো আমাদের যখন আমরা মানে সব শুনছি করছি সব ঠিক আছে, কিন্তু যখন কার্যক্ষেত্রে, যখন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে যখন কোনো সমস্যার মানে সম্মুখীন হই আমরা, তখন কিন্তু আমরা কার্যত ভুলে যাই যে মা, এক্ষেত্রে ঠাকুর কি বলছেন, মা কি বলছেন, স্বামীজি কি বলছেন। তা আমাদের তাহলে সেই মতো আমাদের মানে আমাদের যে বিহেভিয়ার, আমাদের যে অ্যাক্টিভিটিসটা সেরকম হওয়া উচিত, সেটা আমরা ভুলে যাই। ভুলে গিয়ে আমরা নিজেদের মতো মানে স্বার্থ সংকীর্ণ মানে মানসিকতার পরিচয় দিই। তো সেই জন্য বলছি যে আমরা যখন মায়ের ভাব নেব, তো মা যেরকম শিখিয়েছেন আমরা ঠিক সেরকমই আমরা ব্যবহার করব। আমরা কেন পারি না? কারণ আমরা মায়ের ভাবে ভাবিত নই, আমরা ওপরে ভাসছি। আমাদের শরীর মন কামনা বাসনা ভোগ বিলাসিতায় পরিপূর্ণ। মায়ের ভাব পেতে হলে যে পরিমাণ ত্যাগ তপস্যা করতে হবে তা আমরা করতে রাজি নই। কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে, কিছু না করে কিছু পাওয়া যায় না, না দিলে কিছু পাওয়া যায় না। তো মায়ের যদি ভাব আমরা পেতে চাই, তো আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমাদের স্যাক্রিফাইস করতে হবে মানে আমাদের কিছু মানে করতে হবে মানে আমাদের সবাই যে যেরকম ভাবে মানে স্রোতে গা ভাসিয়ে দিয়ে থাকে, আমাদের সে তা করলে হবে না। আমাদের একটু নিঃস্বার্থ ভাবে মায়ের ভাবটা নিতে হবে। সেটা আমরা পরে বলছি কিভাবে কি হবে। তো ঠাকুর বলছেন যে যে আমার ভাব নেবে সে আমার
সত্তা পাবে, আমার সম্পত্তি পাবে, সম্পত্তি পাবে। মায়ের ক্ষেত্রে তাই। হ্যাঁ, তো আমরা মানে বলছেন যেমন বাবার সম্পত্তি ছেলে পায়, তো এইভাবে যদি আমরা তাদের মানে ভাবটা নিতে পারি, তাদের সত্তা নিতে পারি, তাহলে তাদের তাদের সম্পত্তি আমরা পাবো। সম্পত্তি কি, তাদের সম্পত্তিটা কি? তাদের সম্পত্তিটা কিন্তু অন্য কিছু না, আমাদের যেটা হতে হবে তাদের আকারে, তাদের তদ আকারে আকারিত হতে হবে। মানে তাদের যে সত্তার সাথে আমাদের মিশে যেতে হবে। সেটা যদি আমরা করতে পারি তাহলেই তাদের যে সরৈশ্বর্য যে গুণাবলী যেটা আছে, দৈবী দৈবী ভাব যেটা, সেটা দ্বারা আমরা অধিকারী হব, তাদের গুণাবলী আমরা লাভ করব। তাদের ভাবে ভাবিত হতে হবে, তদ আকারে আকারিত হতে হবে। তাদের আমরা কি করি, আমরা মিথ্যা আরোপ করি। ওই যে সেই বেদান্তের ভাষায় বলছে না, রজ্জুতে সর্পভ্রম, সর্পে সর্প নেই, রজ্জু রয়েছে, কিন্তু আমরা ভাবছি যে ওটা সাপ, এটা আরোপ করি, আমরা রজ্জুর উপরে সাপকে আরোপ করি। তেমনি আমরা আমরা উল্টো করি, আমরা যেটা ঠাকুরমা স্বামীজির যে যে ভাবটা, সেটা আমাদের আরোপ করতে হবে, আরোপ করতে হবে, কিন্তু আমরা মানে অজ্ঞানতার বশে তাদের সেই ভাবটা আমাদের জীবনে আরোপ করতে পারি না, যার জন্য আমরা তাদের সেই দৈবী সম্পদ, তাদের দৈবী গুণাবলী আমরা লাভ করতে পারি না। যদি আমরা পারি তাহলে আমরা সহজেই আমাদের দৈনন্দিন জীবনে তাদের আদর্শের প্রভাব দেখতে পাবো। আমাদের জীবনধারা, ধ্যান ধারণা পাল্টে যাবে, আমাদের চিন্তা ভাবনা, কাজকর্ম তাদের জীবন ও বাণীর অনুরূপ হবে। বেচালে আমাদের পা পড়বে না, কারণ আমরা তো ধরে আছি, বা আমরা কি আর ধরতে পারি, তিনি আমাদের ধরে আছেন। তো মানে আমাদের তাদের পরে নির্ভর করলেই তারা আমাদের ধরে থাকবেন। তো গীতাতে একটু আলোচনা যদি দেখি, গীতাতে কিন্তু শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এরকম বলেছেন, মন্মনা ভগবত ভক্ত মজ্জাদি মাম নমস্কুরু মামে বৈশেষী যুক্ত এবং আত্মানম্মত পরায়ণ। নবম অধ্যায় 34 নম্বর। তুমি একমাত্র আমাকেই মন রাখো, আমাকে ভক্তিমান হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। এইরূপে মত পরায়ণ হইয়া আমাকে মন সমাহিত করিলে আমাকেই পাইবে। ওই যে ঠাকুর যে বলেছেন যে যে আমার ভাব নেবে সে আমার সম্পত্তি পাবে, যেমন বাবার সম্পত্তি ছেলে পায়। ময়েব মনোয়াধৎস মই বুদ্ধি নিবেশয় নিবশিষ্য ময়েব অত ঊর্ধ্বম ন সংশয়। এটা হচ্ছে 18 অধ্যায়ের 8 নম্বর। আমাতেই মন রাখো, আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো, তাহা হলে আমাতেই স্থিতি করিবে, এর থেকে শ্রেষ্ঠ কিছু আছে বলিয়া সন্দেহ করিও না। ভুল বলেছি, 12 অধ্যায় 8 নম্বর। মন্মনা ভগবত ভক্ত মজ্জাদি মাম নমস্কুরু মামে বৈশেষী সত্যন্তে প্রতি জানে প্রিয় সিমে। তুমি একমাত্র তুমি একমাত্র আমাতেই মন রাখো, আমাকে ভক্তিমান হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি, তুমি আমাকেই পাইবে, কেননা তুমি আমার প্রিয়। দেখুন কিরকম মিলে যাচ্ছে, মানে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যা বলছেন, আমাদের কথামৃতে মা ঠাকুর, কথামৃতে ঠাকুর এবং মা কিন্তু একই কথাই বলছেন, যে যে আমাকে আমার ভাব যে নেবে সে আমার সত্তা পাবে, আমার সম্পত্তি পাবে, যেমন মানে বাবার সম্পত্তি ছেলে পায়। তো এগুলো কিন্তু আমাদের মানে মনে রাখতে হবে। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, মা তো ছিলেন দেবী, জগৎ জননী, অবতার সঙ্গিনী, ভগবতী, তার পক্ষে যেটি করা সম্ভব, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কি সেগুলো মেনে চলা সম্ভব? আর অনেকে অনেক সময় বলে, মহারাজ বলা খুব সহজ, কিন্তু মার মতো কি আমরা পারবো? মার মতো মা করেছেন
কিন্তু এই যে পারবো মানে মা কিন্তু আমাদের দেখানোর জন্যই তারা এগুলো করেছেন, তাদের নিজস্ব কোনো দরকার ছিল না। বলছে অবতার, অবতার যখন আসে, অবতার যখন আসে তখন অবতারের কোনো কর্মফল ভোগ করতে আসে না। যেখানে এই যে মানে ভগবান শ্রীকৃষ্ণ, রাম, বুদ্ধ অবতার, রামকৃষ্ণ, সবাই সবাই যে 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 অবতার এসছে, তারা কিন্তু কেউই তাদের কর্মফল ভোগ করার জন্য তাদের আবির্ভাব হয়নি। আমরা সাধারণ মানুষ, আমার সাধারণ যে জীব, সাধারণ জীবের কর্মফল ভোগের জন্য বারবার আমাদের জন্ম পরিগ্রহণ করতে হয়, এই সংসার চক্রের মধ্যে আসতে হয়। কিন্তু ভগবান ভগবতীদের কিন্তু এই কোনো কর্মফল ভোগের কোনো ব্যাপার নেই। তেনারা আসেন কেন বলছেন যে তাদের যে এই যে প্রকৃতিলীন পুরুষ বলছেন, আমাদের এই আছে লীলা প্রসঙ্গে আছে যে প্রকৃতিলীন পুরুষ তার যে ত্রিগুণাত্মিকা মায়ায় মায়া আশ্রয় করে উনি ওনারা যে জীবের কল্যাণের জন্য, লোক কল্যাণার্থে শরীর ধারণ করে। তাদের নিজস্ব কোনো দরকার নেই, এই জগতের উদ্ধারের জন্য, জগতের উপকারের জন্য তারা শরীর ধারণ করে বিভিন্ন রকম লীলা করে আমাদের শেখান, আমাদের লোকশিক্ষা দেওয়ার জন্য। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের আবির্ভাব কিন্তু কর্মফল ভোগার জন্য নয়, জগৎ উদ্ধারের জন্য, পাপি তাপি সবাইকে উদ্ধারের জন্য, লোককল্যাণের জন্য তাদের আবির্ভাব। সেটা আমাদের মাথায় রাখতে হবে। ভগবান কি বলছেন চতুর্থ অধ্যায়ে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চতুর্থ অধ্যায়ের 6 নম্বর শ্লোকে, অজয়তি সন্নবায় আত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমি জন্মরহিত, অবিনশ্বর এবং সর্বভূতের ঈশ্বর, তথাপি স্বীয় প্রকৃতিকে স্বীকার করিয়া আবির্ভূত হই। এই যে ভগবান কোনো জন্ম, তার কোনো কিন্তু অবিনশ্বর, তার কোনো মানে জন্ম মৃত্যু নেই, কিন্তু তারা আমাদের উদ্ধারের জন্য তারা আসেন। জন্মকর্ম চমে দিব্যম তাম যে ব্যক্তি তত্ত্বত ত্যক্তম দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন, চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোকে। তো বলছে যিনি আমার এই অপ্রাকৃত ঐশ্বরিক জন্ম ও কর্মের বিষয় অবগত আছেন, অর্থাৎ যিনি জানেন আমি জন্মরহিত হইয়াও লোকানুগ্রহার্থ, লোককল্যাণার্থ দেহ ধারণ করি এবং কর্ম করিয়া থাকি, দেহত্যাগের পর তার আর পুনর্জন্ম হয় না, তিনি আমাকেই প্রাপ্ত হন। এটা যিনি জানেন যে ভগবান আমাদের উদ্ধারের জন্য এসছেন, এটা যে বুঝতে পারেন, যে জানেন, তার আর মানে পুনর্জন্ম হয় না, তিনি আমাকেই প্রাপ্ত হন। বলছেন তিনি দিব্য ভাগবত জীবন লাভ করিয়া থাকেন। এই যে এইটি হচ্ছে মেইন কথা, দিব্য ভাগবত জীবন। এই ভাগবত জীবনটা লাভই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওই জন্যই আমরা এই বারবার বলছি যে মানে আদর্শ ভাব এইসব নেওয়া কি জন্য, এই যে দিব্য ভাগবত জীবন লাভ করার জন্য। যে যত বেশি মায়ের ভাব গ্রহণ করবে, তার লীলা চিন্তন করবে, তার প্রদর্শিত পথ ও উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবে, সে তত শীঘ্র মায়ের নিকটে পৌঁছতে পারবে। মায়ের নিকটে পৌঁছতে পারবে মানে মায়ের সে সত্তা পাবে, সহজেই মায়ের মতো দিব্য ভগবত জীবন লাভ করতে পারবে। আমরা দেখি যে যারা মায়ের কাছে ছিলেন, মায়ের প্রথমেই মনে মনে আসে স্বামী শারদানন্দজির কথা, শরৎ মজের কথা। তো মায়ের ভারী, মায়ের দাড়ি, মাকে মাকে বলছেন, মা বলছেন একমাত্র আমার ভার বইতে পারে এরকম হাত তো কাউকে দেখি না। বলছেন কেন? ব্রহ্মানন্দজি বলছেন না, ব্রহ্মানন্দ রাজা অন্য ভাব, একমাত্র শরৎই আমার ভার বইতে পারে। তো শরৎ মহারাজ মায়ের সেবা করে করে, মায়ের করে এমন মানে তার তার জীবন এমন মাতৃময়, তার জীবন এমন মাতৃময় হয়ে গেল যে তিনি মা ছাড়া কিছু বোঝেন না। তার মায়ের যখন শরীর চলে গেল, তখন যারা এই গোলাপ মা, যোগিন মা, সবাই সবার ভার মা
শরৎ মহারাজের উপর দিয়ে গেলেন, যে তুমি এদের দেখো, বা ওদের বলছে তোমাদের ভয় কি, শরৎ আছে দেখবে। তো তাদের সবার একটা মানে মানে বটবৃক্ষের মতো মানে মায়ের তিরোধানের পরে মানে শরৎ মহারাজ সবাইকে আগলে রাখছেন। এমনকি এই যে তো ওই সময় যে বাগবাজারে যারা মায়ের কাছে আসতো, যারা এলাকার যারা মহিলা বৃদ্ধ যারা, তারাও একই রকম ভাবেই শরৎ মহারাজের কাছে আসতো, এবং তাদের কখনো মনে হতো না যে আমি কোনো পুরুষের সাথে কথা বলছি। তারা সমস্ত শরৎ মহারাজের কাছে একদম লজ্জা খুব ফ্রিলি তার কাছে সমস্ত কথা বলতেন, তাদের সুখ দুঃখের কথা বলে হালকা হতেন। তিনিও তাদের কথা শুনে তাদের চেষ্টা করতেন তাদের সাহায্য করার জন্য। এমনকি শোনা যায় যে এইসব যারা বিধবা মহিলা বা যারা আছে, যারা খুবই সংসারে যারা খুবই মানে দুঃখ কষ্টে আছে, তারা তাদের জমানো গচ্ছিত কিছু টাকা পয়সা অলংকার দিয়ে চুরি হয়ে যাবে বা কি হতে কোথায় যাবে, তারা একদম নিশ্চিন্তে শরৎ মহারাজের কাছে জমা রেখে যাচ্ছে। মানে তার কাছে মানে মনে হচ্ছে নিজের মায়ের কাছে সবকিছু গচ্ছিত রেখে যাচ্ছে, নিজের মায়ের মতো। তো যারা দেখছেন যে শরৎ মহারাজ সবাইকে নিয়ে গল্প করছেন, কথা বলছেন, তো আলাদা মনে হচ্ছে যেন মায়ের স্বয়ং মাই ওখানে বসে আছেন। তো মায়ের ভাবে ভাবিত হয়ে হয়ে মায়ের সেবা করে করে তার সমস্ত শরীর মন একদম মাতৃময় হয়ে গেছে। তা গলার আওয়াজও গলার আওয়াজও মানে ওই মেয়েদের মতো একটু মানে আওয়াজটা ওরকম ওইরকম ছিল, অত ভাব গম্ভীর ছিল না। তো এটা নিয়েও মজা আছে, অনেকে আলমবাজার মঠে এরকম মানুষ গান করছেন, তো পাড়ার লোকেরা ভেবেছে কি মানে সাধুদের মঠের ভেতরে মহিলাদের মহিলারা গান করছে কেন। তো ওরা দেখতে এলো, পাঁচিল টপকে উঠে দেখছে যে মহারাজ স্বয়ং গান করছেন, একটু চাপা স্বরে গান করছেন। তো ওরা তখন লজ্জা পেয়ে তখন পালিয়ে গেল। তো এরকম মানে সমস্ত তার মনে হয় যে মাতৃগত প্রাণ, মাতৃময় তার জীবন। এবং শুধু সাধারণই নয়, তো মানে আমাদের যে মায়ের যে যারা সেবা করেছেন, যিনি ঈশানানন্দজি, পরমেশ্বরানন্দজি, হরিপ্রেমানন্দজি, ঈশানানন্দজি আর হরিপ্রেমানন্দজি, এই দুজন মা বলতেন আমার ডান হাত বা হাত। এই দুজন সবসময় মায়ের এদের মানে একদম মায়ের ছায়া সঙ্গী। সবকিছু মা তাদের সঙ্গে শেয়ার করতেন, সবকিছু মায়ের একেবারে মানে সর্বক্ষণের সাথী হচ্ছে এই স্বামী ঈশানানন্দজি আর হরিপ্রেমানন্দজি মহারাজ। তো ওনারা খুবই ভাগ্যবান। তো বলছেন এই দুটি যেন ছেলে না, এই দুটি যেন আমার দুটো মেয়ে। এবং বাড়ির সবাইকে বলতো যারা দূরে থাকতো, এই মাকুদি বা অন্য ওনারা, তারা যারা একটু মানে সংকোচ বোধ করতো, তাদের বলতেন আরে ওরা ওরা কিন্তু এদের দুজনকে অন্য কিছু ভাববি না, ওরা নিজেদের মনে করবি, এরা আমাদেরই মতো, এদের কাছে অত লজ্জা পাওয়ার ব্যাপার দরকার নেই। তো মানে এতটাই মানে তারা মায়ের সেবা করে করে এতটাই মাতৃগত তাদের শরীর মন হয়ে গেছেন যে তাদের কাছে কেউ মানে সংকোচ বোধ করছেন না। তো সেই যে মায়ের ভাবে ভাবিত হয়ে তদ আকারে আকারিত হতে হবে। তদ আকারে আকারিত আমরা হতে পারি না বলে আমরা মায়ের ভাব মুখে বলি, সবকিছু করি, কিন্তু আমাদের মানে মানে শরীর মন, আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের যে কথাবার্তা, আমাদের যে অ্যাটিটিউড, সেটা মাতৃত্বের ভাবটা প্রকাশ পায় না, মানে মায়ের যে সেই ভাবটা প্রকাশ পায় না। অন্যান্য যে মহারাজদের যে যারা মায়ের শিষ্য যারা, তাদেরও দেখা যায়, স্বামী বীরেশানন্দজি মহারাজ, প্রেমেশানন্দজি মহারাজ, যারা মায়ের মানে সাক্ষাৎ যারা মানে সন্তান। ইভেন আমাদের যে এখানে জামশেদপুর আশ্রমের যিনি
রূপকার যিনি স্বামী আদিনাথানন্দজি মহারাজ, আমাদের মায়ের সাক্ষাৎ শিষ্য, ওনারকেও উনিও এত মানে প্রেমিক সাধু ছিলেন, এত মানে মায়ের মতো তার আচরণ ছিল। সবাইকে জিজ্ঞাসা করেছে, হয়তো কোনদিন আম দেওয়া হয়েছে, বিশেষ ভোগে আম দেওয়া হয়েছে, উনি ওখানে ঘরের পাশে বসে থাকতেন। তো গেলে খেয়েছ, কে যে আসবে তাকে প্রসাদ প্রসাদ খেয়ে যাবে। হ্যাঁ, কি খেয়েছো, আম দিয়েছিল, হয়তো সে দেরিতে গেছে বা শেষ হয়ে গেছে, যদি বলে যে না পাইনি, সাথে সাথে ভান্ডারিকে ডাকবে, কি হলো আম পাইনি কেন, কালকেই আবার দেওয়ার ব্যবস্থা করবে। এই রকম উনি এতটাই ছিল যে সমস্ত সাধু, যদি কোনো বাইরে থেকে সাধু ওনার পাশে বসে খাওয়াতে হবে, নিজেও খেতে ভালোবাসতেন, আর অপরকেও উনি খুব মায়ের মতো করে দাও এটা দাও ওটা দাও এরকম করে জোর করে মানে খাওয়াতেন, খাওয়াতে ভালোবাসতেন। তো এনারা যারাই মায়ের সংস্পর্শে এসছে, আমাদের তারপরে বীরেশানন্দী মহারাজ, তার ক্ষেত্রেও আমরা ওই ভাব দেখি, তিনিও মায়ের ভাবে ভাবিত, মায়ের আকারে একদম আকারিত হয়ে গেছিলেন। উনি হয়তো দেখা গেল উনি যখন জেনারেল সেক্রেটারি মহারাজ, যখন অনেক নিয়ম কানুন অনেক কিছু করতে হয়, কাউকে বকা দিতে হয়, কাউকে শাস্তি দিতে হয় সঙ্গের নিয়ম অনুসারে, কিন্তু ওনার মনটা ছিল খুব সফট। উনি কি করতেন, কাউকে হয়তো পানিশমেন্ট দিয়েছেন, তাকে হয়তো কোথাও তপস্যার জন্য পাঠিয়েছেন, কিন্তু উনি ভেতরে ভেতরে খোঁজ নিতেন যে তার কোনো অসুবিধা হচ্ছে না তো, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো, হয়তো সে সুগারের পেশেন্ট, সেই জন্য তার কিছু স্পেশাল কিছু ডায়েটের ব্যবস্থা করতেন, কারো হাতে টাকা দিয়ে পাঠাতেন যে তুমি এটা দেবে, যেন ওর যেন খাওয়ার যেন কোনো অসুবিধা না হয়, এসবগুলো দেখবে। তো একাধারে তিনি পানিশমেন্ট দিচ্ছেন, আবার একাধারে তিনি মায়ের মতো খোঁজ খবর নিচ্ছেন, তার মানে সেবা যত্ন করার চেষ্টা করছেন অলক্ষ্যে থেকে। সে বুঝতে পারছে না যে কে পাঠাচ্ছে কে দিচ্ছে, কিন্তু সাইলেন্টলি উনি সেবা করে যাচ্ছেন। এই আমাদের যে পল্লী মঙ্গল, জয়রামবাটিতে যে পল্লী মঙ্গল, এসব কিছু সবকিছু ওই মহারাজের বিবেকানন্দজির অবদান। উনি চাইতেন যে পল্লীর মেয়েরা মায়েরা তারা তাদের কোনো নিজস্ব কোনো ইনকাম নেই, খুব তাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ, তো তারা যদি কিছু হাতের কাজ শিখে কিছু কাজ করতে পারে, তাহলে তাদের পরিবারের যে অসচ্ছলতা দূর হবে। সেই জন্য তিনি এই পল্লী মঙ্গলের চালু করলেন। ওখানে হাজার হাজার মহিলা মানে কাজ করে তারা তাদের রীতিমতো তারা এখন ভালোভাবে জীবনযাপন করছেন। তো আবার আরো যদি আমরা দেখি যে গিরিশ ঘোষ, গিরিশ ঘোষ গিরিশ ঘোষ তো ওরকম ভক্ত বৈরব, একদম খুব তার রাশভারী তার মানে পার্সোনালিটি, কিন্তু যখন মায়ের কাছে আসেন তখন একেবারে মানে বালকটির মতো, একদম শিশুর মতো বিভিন্ন রকম কথা বলছে, কখনো আবদার করছেন, কখনো রেগে বলছেন, কখনো বলছেন, বিভিন্ন রকম করছেন, মানে যেন মনে হচ্ছে যেন কোনো শিশু কথা বলছেন, কোনো বাচ্চা ছেলে কথা বলছেন, এরকম ভাবছেন। তো এই বাচ্চা ছেলে কথা বলতে গিয়ে মনে পড়ে গেল আমাদের ভূতেশানন্দজি মহারাজের কথা। ভূতেশানন্দজি মহারাজ তিনিও মায়ের দর্শন পেয়েছেন এবং পূজ্যপাদ শারদানন্দী মহারাজের কাছে আশ্রিত ভূতেশানন্দজি মহারাজ মাকে বাগবাজারে দর্শন করেছেন, এবং মায়ের যখন শেষ কৃত্য হয় তখন উনি ছিলেন, সাথে এসেছিলেন, বাগবাজার থেকে গঙ্গা ঘেটে এসেছিলেন ভূতেশানন্দজি মহারাজ। তো ভূতেশানন্দজি মহারাজ এরকম, তিনিও এমন শেষের দিকে তিনি বসে থাকতেন, সবাই গিয়ে তাকে প্রণাম করতেন, একদম মাথায় গিয়ে দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, মনে হতো সবাই বলছেন যে সাধু ভক্ত সব মনে যেন স্বয়ং মা যেন বসে আছেন, একবার মাতৃভাবে মানে ভাবান্বিত, তার ভাবটাই ছিল ওরকম, পুরুষ শরীর মানে বোঝাই যেত না, এরকম ভাব ছিল। সবার সাথে এরকম হেসে কথা বলতেন করতেন। তো তার যে এবং এই শুধু মানে সাধু না, মাতাজিদের ক্ষেত্রেও, মাতাজি যখন একটা একটা ঘটনা মনে পড়লো, মাতাজি শ্রদ্ধা প্রাণা মাতাজি সারদা মঠের প্রেসিডেন্ট, উনি যখন আসেন এরকম
ওনার তখন উনি যখন কথা বলছি তখন ওনার বয়স 76। তো মহারাজ ওনাকে খুব স্নেহ করতেন, ওনাকে লক্ষ্মী দিদি বলতেন, লক্ষ্মী। ঠিক আছে, সব কিছু এলে ওর ভালো করে খাওয়াতেন, খোঁজ খবর নিতেন, তাদের কোনো অসুবিধা আছে কিনা করতেন। তো সেই শ্রদ্ধা প্রণাম আচার্য লক্ষ্মীজি যখন আসতেন মহারাজের কাছে তখন বলতেন, মহারাজ আপনার কাছে এলে আমার ওই 7-6-এর 7টা উড়ে যায়। আমার মনে হয় যেন আমি 6 বছরের বালিকা। একদম আপনার কাছে এলে আমার এইটা বইটা মনে হয়। কেন বলুন তো? মহারাজ মিটিমিটি হাসছেন। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বলছেন। পরে একদিন এসছেন, তখন নিজেই বলছেন মহারাজ, মহারাজ তো খুব হাসাতেন, খুব রসিক মানুষ ছিলেন। কি লক্ষ্মী, আজকে কোনটা উঠে গেল, কোনটা উবে গেল, 7 উবে গেল না 6 উবে গেল? হ্যাঁ, মানে নিজে নিজে মশলা করছেন। এই যে তার কাছে সবাই, তিনি যে প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট বা যিনি আসছেন তিনি সারদা মঠের প্রেসিডেন্ট, এই কোনো কোনো ভাব নেই। মানে উভয়ই একদম মাতৃভাবে একদম ভাবিত। তো কেননা তারা তারা পেয়েছেন, মায়ের কৃপা পেয়েছেন, মায়ের ভাব তারা জীবনে প্রয়োগ করেছেন। সেই জন্য মানে যে কেউ তাদের দেখে ওই যে মাতৃভাবটা বুঝতে পারে, বাইরের লোকে এসেও ওরা বুঝতে পারে। তো আমাদের ওইটাই যেটা মেন কথা, সেটা হলো আমাদের তদ আকারে আকারিত হতে হবে। মায়ের আকারে, মায়ের ভাবে ভাবিত হতে হবে। অনন্ত লীলাময়ীর লীলাও অনন্ত, এক জীবনে তার ধারণা সম্ভব নয়। কিন্তু আমরা যতটুকু পারি আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের তার ভাবটা আমাদের জীবনে প্রয়োগ করতে। সেটাই আমাদের কাছে অনেক। কোনো কিছু যখন কোনো সমস্যা হবে, কোনো কিছু যখন ওই যে বললাম যে যখন ময়নাকে যখন মানে তাড়া করে, যখন বিপদে পড়ে, তখন কিন্তু ময়না ভুলে যায় যে রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ সব ভুলে যায়। তখন কিন্তু তার অরিজিনাল যে আওয়াজটা চলে আসে। আমাদেরও তেমনি, আমরা যখন কোনো কার্যক্ষেত্রে অবতীর্ণ হই, আমাদের যখন কোনো সমস্যা আসে, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মা কি, মা এইসব ক্ষেত্রে কি বলেছেন, মা আমাদের কি কি শিখিয়েছেন, ঠাকুর আমাদের কি শিখিয়েছেন, আমাদের সেই মতো আমাদের ব্যবহারটা, আমাদের অ্যাটিচিউডটা সেই মতো হওয়া উচিত। আমরা দেখি যে মা খুব মানে কঠোর জীবন যাপন করেছেন, খুবই কঠোর জীবন। কামারপুকুরে গিয়ে দেখছে মা তার শাড়িটা পরেছে, অনেকগুলো গিট বেঁধে বেঁধে পড়ছেন। ওই শাক বুনছেন, শাক খাচ্ছেন। খুবই মানে কঠোর জীবন। কেন তিনি কঠোর জীবন ছিলেন? তিনি গরিব বিধবা ছিলেন বলে, ব্রাহ্মণী ছিলেন বলে? না, মা কিন্তু মানে গরিব গরিব বিধবা ব্রাহ্মণী ছিলেন বলে এরকম কঠোরতা করছেন না। তিনি একটি সৎ পবিত্র জীবন যাপন করছেন। সেই পবিত্র জীবনযাপনের মূল মূলটা কি? সেটা হচ্ছে অপরিগ্রহ। আমি কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করব না। সম্পূর্ণ অনাসক্ত একটি জীবন, সম্পূর্ণ মানে একদম কোনো রকমের অ্যাটাচমেন্ট নেই, কোনো 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 কিছুতে আসক্তি নেই। যার জন্য তিনি নিজেই স্বেচ্ছায় এই কঠোর জীবন বেছে নিয়েছেন। তাকে কেউ জোর করে বলেনি যে, আর এমনই মানে দুরবস্থা নেই যে ছিল না যে একেবারে। মা তো ছিলেন মানে গুরুপত্নী, মায়ের অনেক মানে শিষ্যা ছিলেন। হ্যাঁ, তো তিনি স্বয়ং বৈকুণ্ঠের লক্ষ্মী। তিনি তো চাইলে আরামায়েশে থাকতে পারতেন, কিন্তু আমাদের শেখানোর জন্য, এই যে বলছেন তাদের জীবন কিন্তু সমস্তটাই হচ্ছে আমাদের শেখানোর জন্য, আমাদের লোক কল্যাণের জন্য, লোকশিক্ষার জন্য। তিনি সেই জন্য আমাদের তার অপূর্ব যে লীলাময় জীবন আমাদের সামনে তুলে ধরলেন। ঠাকুর ঠাকুর প্রতিটি কাজ তাকে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন, কিভাবে সম্পূর্ণ অনাসক্ত হয়ে অপরিগ্রহ হয়ে জীবনযাপন করতে হয়। মানে আমরা দেখি এতে দক্ষিণেশ্বরে যখন মারোয়ারি যে ব্যবসায়ী, হ্যাঁ, ও 10,000 টাকা নিয়ে এসেছিলেন ঠাকুরকে দেওয়ার জন্য, ঠাকুরের সেবা করার জন্য। ঠাকুর তো কিছুতেই নেবেন না।
লাস্টে বলছেন আচ্ছা তাহলে মাকে দেওয়া হোক, মাকে মাকে বলুন নিতে। ঠাকুর বলছেন না আমি বলবো না, তুমি তুমি বলো। আবার বলছেন হ্যাঁ গা, ওরা তোমাকে দিতে চায়, আমি তো নেবো না, তোমাকে দিতে চায়, তুমি কি বলো, তুমি কি নেবে? তো মা অমনি বলল না না তা কি করে হয়, আমি তো নিলে তোমার জন্যই খরচ করবো, ওটাকে আমি নিতে পারবো না। তো ঠাকুর খুব খুব খুশি হলেন। ঠাকুর বুঝলেন যে হ্যাঁ ঠিক 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 তার যে অপরিগ্রহ ভাবটি আহ, মা মানে শিখে নিয়েছেন, বুঝে নিয়েছেন। তো আবার আমরা যদি দেখি পরবর্তীতে মা গেছেন দাক্ষিণাত্য ভ্রমণে রামনাথ রাজার ওখানে। তো রামনাথ রাজা সমস্ত কিছু ঘুরিয়ে দেখানোর পরে রাজকোষে নিয়ে গেছেন, রাজকোষের যে মন্দিরের যে এখানে, সেখানে অনেক রকমের ধনরত্ন, অনেক রকমের সোনা দানা রয়েছে। তো মাকে বলছেন মা আপনার পছন্দ মতো আপনি এখান থেকে কিছু জিনিস গ্রহণ করুন, উপহার হিসেবে গ্রহণ করুন, আপনার যেটা পছন্দ হয়। মা বলছেন না না এগুলো আমি কি করব, এগুলো আমার দরকার নেই। বলে মা একদম একটা অনেক জোরাজুরি করলেও মা গ্রহণ করলেন না। হ্যাঁ লাস্টে বললেন, রাধুকে বলছে, রাধু ছিলেন সাথে, তা বলছে তাহলে ওকে বলুন ও কিছু নিতে। মা তো বুক ঢিক ঢিক করছে, রাধু যদি নিয়ে নেয়। বারবার ঠাকুরকে বলছেন ঠাকুর রাধু যেন কিছু না নেয়, রাধু যেন কিছু না নেয়। দেখা গেল ওই যে মানে অবতারের সঙ্গে থাকতে থাকতে তার ভেতরেও সেই ভাব ঢুকে গেছে। রাজু কি বলছে না না এসব দিয়ে আমি কি করব, আমার একটা পেন্সিল হারিয়ে গেছে, একটা পেন্সিল কিনে দিও। মা যেন হাত ছেড়ে বাঁচলেন যে ওর ভেতরে সে লোকটা ঢোকেনি, এইসব কিছু দেখেও মানে নেয়নি। তো এইরকম ছিল মায়ের জীবন। তো উনি চাইলে অনেক আয়েসি জীবনযাপন করতে পারতেন, কিন্তু উনি করলেন না। আমাদের এই শিক্ষা দেওয়ার জন্য উনি কিছু করলেন না। কেন করলেন না? যে এই যে যে গিফট দেওয়া, গিফট নেওয়া, হ্যাঁ কোনো কিছু উপঢৌকন উপহার নেওয়া, এখন আবার নতুন আবার একটা হয়েছে রিটার্ন, রিটার্ন গিফট। গিফট দেবে আবার একটা রিটার্ন গিফট নেবে। হ্যাঁ এটা আমি আগে জানতাম না, নতুন শুনলাম রিটার্ন গিফটটা কি জিনিস। তো এই যে গিফট নেওয়া, কেউ কিছু দিলেই যে নিতে হবে, হ্যাঁ মায়ের কাছে কত কত গরিব কত লোক আসতো কোনো কিছু, তারা খালি হাতে আসতো, গরিব লোক কিছু, মা কিন্তু সবাইকে সমানভাবে মানে গ্রহণ করতেন। কে গিফট নিয়ে এলো, কে প্রণামী দিল, কে করলো, ওসব মায়ের কাছে কিন্তু ওসবের কোনো কিছুই নেই, সবার জন্য অবারিত দ্বার। তো আমাদের এইটা নিতে হবে যে আমরা কেউ কিছু দিলেই একদম আমাদের নিতে হবে। অনেকে অনেক কিছু দিতে চাইবে, কিন্তু আমাদের কেন নিতে হবে, আমাদের আমরা কেন কেন নেব, কেন নেব না, সেটা আমরা মায়ের এই জীবন থেকে শিখবো। এই যে এই তখন ক্ষেত্রে তখনটাই হচ্ছে আমাদের যে ব্যবহারিক প্রয়োগটা, ব্যবহারিক প্রয়োগ হচ্ছে যখনই আমাদের ভেতরে কোন মানে কন্ট্রাডিকশন আসবে, কি করব কি করব কি করা উচিত, তখন আমরা মায়ের জীবনের এগুলো শিক্ষাটা নেব। মায়ের আর একটা হচ্ছে কি অপচয় করা, অপচয় করাটা মা একদম পছন্দ করতেন না। হ্যাঁ, যে অপচয় কি কেন, অপচয়ের অনেক রকমের ভাগ আছে। আমরা জ্ঞানত অজ্ঞানত অনেক রকম ভাবে আমরা অপচয় করি, কিন্তু সব থেকে বেশি অপচয় করি হচ্ছে কিসের, সময়ের অপচয় করি। বিভিন্ন রকমের যেগুলো দরকার নেই সেই সব দিকে আমরা আমাদের যে মহামূল্যবান সময় আমরা নষ্ট করি। কিন্তু মা তিনি এটা পছন্দ করতেন না। মা এত কাজ করেও এত কিছু মানে এই যে জয়রামবাটিতে যখন ছিলেন তখন নিজে হাতে কত কিছু কাজ করতে হতো মাকে, করেও কিন্তু মা মানে হাজার হাজার জব করতেন। হম বিভিন্ন হাজার হাজার সারাদিন এত কাজ করেও মা জব করতেন, আর নিজেকে সারাদিন বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখতেন। এই যে কাজের মধ্যে ব্যস্ত রাখাটা, এটা একটা মায়ের একটা বিরাট গুণ। দক্ষিণেশ্বর মানে সবাই দেখেছে যে এত ভক্ত আসছে করছে, তাদের যেমন রান্না করছে ওখানে বিভিন্ন রকমের, এই যে স্বামীজি তিনি ছোলার ডাল রুটি পছন্দ করেন, তার জন্য একরকম রান্না হচ্ছে। অন্যরা যাদের ঠাকুর পেট রোগা, তার জন্য এক রকমের রান্না হচ্ছে। তো সারাদিন ওই ছোট ঘরের মধ্যে উনি নিজেকে ব্যস্ত রাখতেন, আবার জব হাজার হাজার লক্ষবার জব করতেন। তো অবশ্য যখন জয়রামবাটিতে থাকতেন তখন হচ্ছে ইয়ে স্বদেশী আন্দোলন, তখন উনি চক্রায় চরকাতে উনি সুতো
কাটতেন। এবং সব ভক্তদের বলতেন, মানে সাধুদের বলতেন যে সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবে। তাহলে তোমার শরীর মন ভালো থাকবে। তাতে শরীর মন ভালো থাকে। হ্যাঁ, এইসব যে মানে কত প্র্যাকটিক্যাল কথা, কত প্র্যাকটিক্যাল কথা যে নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখবে। অলস মস্তিষ্কে অনেক রকম শারীরিক মানসিক সমস্যা হয়। মা এটা জেনে সবাইকে কাজের ভেতরে থাকতে বলতেন। যেরকম বলতেন যে ঘড়ির কাঁটা প্রত্যেকটা সেকেন্ডে তার তার কিন্তু বিরাম নেই। আমরা সবাই ঘুমোই, সব কিছু করি, কিন্তু ঘড়ির কাঁটার কোনো বিরাম নেই। তিনি কিন্তু চলছে, সেই চলা শুরু হয়েছে কবে থেকে, একদম চলছে। তো ওই যে বলছেন যে মানে আমাদের বলছেন যখন ঘড়ির কাঁটার মতো আমাদের টিক 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 করে জব করতে বলছেন। যখন মানে কাজও চলবে, জবও চলবে। হ্যাঁ, কখনো যেন জব ছাড়া না হয়, যেরকম ওরকম ব্যস্ত থাকতে বলছেন। আর বলছেন কি, যখনই আমরা এই যে এই এখানটা থেকে আমাদের একটা শিক্ষণীয় আছে যে আমরা যখনই কোনো মানে আনওয়ান্টেড কিছু করব, যখন মানে সময় নষ্ট করব, তখন আমাদের কিন্তু মায়ের এই মানে উপদেশটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা একটু সেকেন্ডও আমরা সময় নষ্ট করব না। মা আমাদের এই ঘড়ির কাঁটার মতো জব করতে বলছেন, আমরা জব করব। এরপরে আমরা ঘর সংসারে অনেক কিছু অপচয় করি। হুম, জিনিসপত্র ঠিক মতো গুছিয়ে না রেখে নষ্ট করি। মা কিন্তু এই সবগুলো একদম মানে খুব পরিপাটি ছিলেন, প্রত্যেকটি জিনিস উনি যত্ন নিতেন, গুছিয়ে রাখতেন। এমনকি ঝাড়ুটিকেও উনি ঠিক মতো সম্মান দিয়ে মানে ঠিক জায়গায় রাখতেন। তো দক্ষিণ জয়রামবাটিতে কেউ একজন এক ঝুড়ি ফল নিয়ে এসছে, ফল রাখার পরে ঝুড়িটাকে ফেলে দিয়েছে। তো তাতে মা খুব বিরক্ত হলেন, আরে ঝুড়িটা ফেলে দিলে ঝুড়িটাতে কত কাজ করা যায়, কত কাজে লাগানো যায়, বলে উনি আবার ঝুড়িটা কুড়িয়ে রেখে দিলেন। তো কোনো কিছুই মা ফেলতে চাই মানে অপচয় করতে চাইতেন না। একটা ঝুড়িটাকে উনি কাজে লাগালেন। বলছেন যে সবজির যে খোসা সেগুলো ফেলে না দিয়ে গরুকে দিতে, বা যে ভাতের মাছ সেগুলো ফেলে না দিয়ে গরুকে দিতে। তো কোনো কিছুই মানে উনি অপচয় এটা পছন্দ করতেন না, যার যেটা প্রাপ্য সেটা দেওয়ার কথা বলতেন। একদিকে অপচয়, অন্যদিকে বিলাসিতা আমাদের জীবনে অনেক সমস্যা করে। আমরা দেখি এই যে মানে অপচয় করে করে আমাদের বিভিন্ন রকমের অপচয় আমরা করি। মানে ইলেকট্রিসিটি থেকে শুরু করে জল জল থেকে শুরু করে, আর ওটা তো গভর্নমেন্টের। হ্যাঁ, এই গ্যাস থেকে শুরু করে আমরা অপচয় করি। এতে কি হলো, আমাদের মানে অনেক রকমের মানে সংসারে আমাদের মানে টাকা পয়সার অভাব হয়। সেই টাকা পয়সা আবার এই বিলাসিতা, এই বিলাসিতাটাও একই রকমের। এই বিলাসিতার জন্য আর এই অপচয়ের জন্য কি হলো, মানে আমাদের যারা ইনকাম করে তাদের উপরে চাপ পড়ে যায়। তখন তারা বাধ্য হয়ে তারা মানে এই মানে কোনো দুর্নীতি, কোনো অসামাজিক কাজে যুক্ত হয়ে যায়। কিন্তু যদি আমরা আমাদের সবাই যদি বাড়ির সবাই যদি আমরা কোনো জিনিস অপচয় না করি, কোনো জিনিসের যদি বিলাসিতা না করি, তাহলে কিন্তু অল্প টাকার মধ্যে অল্প এর মধ্যে কিন্তু আমাদের সাধারণ জীবনযাপন করতে হয়। তার মধ্যে তখন কিন্তু অটোমেটিক আমাদের জীবন থেকে যে ভ্রষ্টাচার, যে করাপশন যেগুলো, সেগুলো কিন্তু প্রবেশ করতে পারে না। এগুলোটা মানে শুধু প্রসারিত দিক এগুলো আছে, সেগুলো আমাদের খুব মানে সতর্কভাবে এগুলোকে গ্রহণ করতে হবে। মায়ের মায়ের ছিল সব সময় যে মানে পাটের ফেসো দিয়ে বালিশ তৈরি করে মা তাতে উনি ঘুমোতেন। ওনার কাছে শক্ত বালিশও যেরকম, নরম বালিশও তেরকম। ওনার দুটোই ছিল ওনার কাছে গ্রহণযোগ্য। এটা এটা চাই, ওটা চাই, হ্যাঁ ভালোটা চাই, এটা হবে না যে নরম শক্ত বালিশ দেওয়াতে ঘুম হলো না, নরম বালিশ চাই, এরকম না। মায়ের হচ্ছে যে মানে কাজ হওয়া নিয়ে কথা, সেটা মানে যখন যেরকম হবে তখন সেরকম নিতে হবে। সবকিছু মানিয়ে নেওয়া, মানিয়ে নিয়ে চলতেন তিনি। নিজের পছন্দ অপছন্দকে বেশি গুরুত্ব দিতেন না। সর্বং সাহা ভাব, তার সেই বিখ্যাত উপদেশ, যখন যেমন তখন যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। এই যে একটা কথা, একটা মানে
এটা একটা মানে ম্যানেজমেন্ট বলুন বা সবকিছু এই যে অ্যাডজাস্টমেন্ট, এর একটা মানে একটা সার কথা মা একটা ছোট্ট কথার মধ্যে বলে দিলেন যে যখন যেমন তখন তেমন এটা। এটা যদি আমরা আমাদের জীবনে মানে ম্যাক্সিমাম ফলো করতে পারি, তো আমার ব্যক্তিগত, আমাদের পারিবারিক, আমাদের সামাজিক সমস্যার মানে অর্ধেক সমস্যা আমাদের সমাধান হয়ে যাবে। মায়ের এই একটি একটি মানে বাণী যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। খুব সতর্কভাবে যখন আমরা কখনো কোনো মানে সমস্যা পড়বো, যখন আমাদের কোনো মানে কার্যক্ষেত্রে অবতীর্ণ হব, তখন এই মায়ের এই বাণীগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। প্র্যাকটিক্যাল ডিমনস্ট্রেশন, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেশন করতে হবে। এটা না হলে আমরা ব্যবহারিক প্রয়োগ না হলে আমরা এই মায়ের কথাগুলো শুধু ওই বইতেই থেকে যাবে, আর মানে শুধু শুনতে ভালো লাগবে, কিন্তু কার্যক্ষেত্রে আমরা তার কোনো ফল পাবো না। মা বলছেন যে সেটা কেমন, যে যেখানে যেমন সেখানে তেমন। যখন জয়রামবাটি থেকে যাচ্ছিলেন কলকাতাতে, তখন গ্রামের কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য মাটির হাঁড়িতে ভাত রান্না করছিলেন। তো ভাত না হয়ে যাওয়ার পরে নামাতে গিয়ে, যে নামাতে গেছিল তার অসতর্কতা হোক বা তার অসতর্কতার জন্য হোক বা অন্য কিছুর জন্য হোক, ভাতের হাঁড়িটি ভেঙে যায়। তো সবাই তখন মানে চিন্তিত, কি হবে, মা ঠাকুরের ভোগ কি করে দেওয়া হবে, ভাতের হাঁড়ি ভেঙে গেল। মা কিন্তু একদম কোনো মানে টেনশন ফ্রি, একদম কোনো মানে তার ভেতরে কোনো মানে তাকে বিচলিত করতে পারেনি। তিনি এসে ওই ভাতগুলোকে একটু সরিয়ে দিয়ে সেখান থেকে কিছু মানে ভালো ভাত বের করে নিয়ে একটা থালার মধ্যে করে নিয়ে একটু সবজি দিয়ে ঠাকুরকে বলছেন, ঠাকুর নাও, খেয়ে নাও, আর যেমন ব্যবস্থা করেছো, আর যেমন ব্যবস্থা করেছো এই নিয়ে আজকে আজকে খাওয়া করো, আজকে খাওয়া সাঙ্গ করো। হুম, আজকে তো আজকে এই মেপেছো, আর কি করবো বলে ঠাকুরকে দিয়ে ভোগ দিয়ে দিলেন। বাকিদের অন্যদের তখন অন্য কিছু দিয়ে খাইয়ে দিলেন। তো এই যে যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে মানে কাজ করা, মা মা আমাদের উনি দিয়ে দেখিয়ে দিলেন। হুম, তো আবার কি গিরিশ বাবুর জন্য, যাকে যেমন তাকে তেমন। গিরিশ বাবু জয়রামবাটিতে এসছেন, উনি দুধ পছন্দ করেন, দুধ চা, ওনার সকালবেলা দুধ চা খাওয়া অভ্যাস। গ্রামের দিকে কে চা খায়, অত কেউ চাও খায় না, খেলে লিকার চা খায়। হ্যাঁ, কিন্তু গিরিশবাবুর দুধ চা খাওয়া অভ্যাস বরাবরের। তো মা তার জন্য দুধ চা সকালবেলা দুধ খুঁজতে বেরোলেন, যে না, গিরিশবাবু এসছেন, তার করে দিতে হবে, তাকে চা করে দিতে হবে। গিরিশবাবু ধোয়া বিছানা পছন্দ করেন, পরিষ্কার বিছানা পছন্দ করেন, পরিপাটি। খাওয়ার পরে নিজে গিয়ে বিকেল এখানে গিয়ে কাজ করছেন, পুকুর ঘাটে গিয়ে কাজ করছেন, বিছানা পরিষ্কার করছেন তার জন্য। তো এই যে যে মায়ের যে যেখানে যেমন, যাকে যেমন তাকে তেমন। হুম, আবার কি হঠাৎ করে পূর্ববঙ্গ থেকে লোক আসতো, ইস্ট বেঙ্গল থেকে ভক্তরা আসতো, তো তারা একটু ঝাল পছন্দ করেন, ঝাল তেল মশলা পছন্দ করে। তো তাদের জন্য মা এটা জানতেন যে ওরা ঝাল পছন্দ করে। তো মা তাদের জন্য একটু বেশি ঝাল দিয়ে তরকারি রান্না করতেন, যাতে তারা শান্তিভাবে খেতে পারে। তো এটাই যে যাকে যেমন তাকে তেমন, এই এই বাণীটা মা যেটা মানে আমাদের দেখিয়ে দিয়েছেন করে। কিন্তু এই সব কিছুর ওপরে হচ্ছে কি মায়ের সেই অফুরন্ত ভালোবাসা। এই ভালোবাসা যে মানে সর্বগ্রাসী ভালোবাসা, অতুলনীয় ভালোবাসা। সেই ভালোবাসার কয়েকটা নিদর্শন বলছেন স্বামী পরমেশ্বরানন্দজি মহারাজ। তার শরীর ত্যাগের কয়েকদিন আগে, শরীর যাওয়ার কয়েকদিন আগের একটি ঘটনা বলছেন, যে মায়ের তখন খুব নাম হয়েছে, যে দেশ বিদেশ থেকে সব মাকে দেখতে আসছেন সব ভক্তরা। অসময়ে চলে আসছেন, গাড়ি ঘোড়া যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, আসতে অনেক কষ্ট হতো। মাঝরাতে এসে এলেন, দুপুরবেলা খাওয়ার পরে এসে গেলেন। তো তাতে অনেকের অসুবিধা হয়, মামিদের বা এদের যারা রাঁধুনি যারা আছে তাদের অসুবিধা হয়, তারা বলছেন। তো মা কিন্তু মানে একদম না, বলছে না, আমার ভক্তরা যখন তখন আসবে, যত আসবে, কেউ তখন কিছু বলতে পারবে না। হ্যাঁ, তাদের দ্বার সবসময় অবারিত, যখনই আসবে তখনই করতে হবে। একদিন এরকম মহা অষ্টমীর দিনে মা নিজে হাতে 5 কেজি 5 কেজি ময়দার লুচি সবজি নিজে হাতে করেছেন। বাড়িতে অন্যরা ছিল, কিন্তু সবাই তখন পুজো দেখতে ব্যস্ত, সবাই পুজো দেখতে ব্যস্ত, কিন্তু কেউই মায়ের কাছে মাকে কেউ হেল্প করেনি।
স্বামী শারদেশানন্দজি দেখছেন, সরি স্বামী পরমেশ্বরানন্দজি দেখছেন যে মা এরকম এত নিয়ে এরকম করছেন, তখন উনি নিজে এগিয়ে গেলেন হেল্প করার জন্য। তো মা বলছেন যে আমার ভক্ত, মামিরা যখন বা কেউ অনুযোগ করলে বলছেন আমার ভক্তরা কেউ এলে আমি 100 জনকে রান্না করে খাওয়াতে পারি। বুঝুন, আমাদের এখানে বলছেন 100 জন ভক্ত যদি আসে তাহলে আমি একা রান্না করে খাওয়াতে পারবো, এরকম বলছেন। কখন বলছেন? শরীর যাবার আগে, যখন তার পায়ের বাতের অবস্থা এরকম। আর আমাদের বাড়ি ঘর বাড়িতে কি অবস্থা, 2 জন 3 জন লোক এলে আমাদের আশ্রমে অসময় কেউ এলে তখন আমাদের মানে মানে অন্য রকমের ইয়ে হয়ে যায়, এই এখন সময় এলে হয় এরকম হয়। হ্যাঁ, কিন্তু মা কিন্তু সবাইকে সমানভাবে মানে করছেন। তো এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে যে যখনই কোনো গেস্ট আসুক বা যখনই কোনো ভক্ত আসুক আমাদের তাদের জন্য মানে সময় দিতে হবে, তাদের আপ্যায়ন করতে হবে। শারদেশানন্দজি মহারাজ একবার বলছেন যে মায়ের জন্মদিন, সবাই সকাল থেকে হই হই করছে মাকে নিয়ে, বিভিন্ন রকমের উৎসব হচ্ছে, বিভিন্ন রকমের হচ্ছে আনন্দ হচ্ছে। হঠাৎ করে দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে মাকে পাওয়া যাচ্ছে না। সবাই মায়ের খোঁজ করছে, মাকে খোঁজ করছে, মা কোথায়? তো শারদেশানন্দজি যুগে যুগে দেখছেন মা সেজ মামির জন্য রান্না করছেন। সবাই তো অন্য নিয়ে ব্যস্ত, সেজ মামির কথা কেউ ভাবছে না। আগেকার দিনে ছিল না সেই যেখানে আতুর ঘর, যেখানে একটা ঢেকির ঘরে এইসব জায়গাতে মানে একটা মানে হিডেন প্লেস যেখানে কেউ যেতে পারে যায় না এখান থেকে। তো মা তার জন্য সবাই আনন্দ করছে, ফুর্তি করছে। জন্মোৎসবে কলকাতা থেকে সব মহারাজরা সাধুরা গেছেন, ভক্তরা গেছেন, বিশাল আয়োজন সব হচ্ছে, কিন্তু তার দিকে কেউ দেখার কেউ নেই। তো মা কিন্তু মানে চুপি চুপি গিয়ে সেখানে তার সেই সুজমামির কয়েকদিন আগে বাচ্চা হয়েছে, তো তার সেবা শুশ্রূষার জন্য মানে কিছু রান্না রান্না করছেন নিজে নিজে। যার জন্মদিন, যাকে নিয়ে সবাই উৎসব করছেন, তিনি ব্যস্ত কি না মানে সেজ মামির জন্য রান্না রান্না করতে ব্যস্ত। যার কথা কেউ ভাবে না, যাকে কেউ মনে রাখে না, কিন্তু মা তার কথা তার জন্য ভাবে, তার জন্য চিন্তা করেন। তো গোপেশ মহারাজের একটি মানে সুন্দর একটি ঘটনা আছে। আমরা যে বলি যে অচেনা অপরিচিত লোক, এ লোক যারা গ্রাম থেকে আসে তাদের আমরা কিরকম ভাবে ট্রিটমেন্ট করি। সবাই তো মানে তেলে মাথায় তেল দেয়, সবাই তো শিক্ষিত মানে পয়সাওয়ালা লোকদের সবাই দেখে, সবাই করে, কিন্তু মার কাছে কিন্তু কোনো ভেদাভেদ ছিল না। মার কাছে কিন্তু সবার অবারিত দ্বার ছিল। তো গড়বেতা থেকে একটা ফ্যামিলি এসছে, একটা দম্পতি এসছে, খুবই গরিব, খুবই মানে অসহায়, 4টে বাচ্চা মেয়েকে নিয়ে এসছে, পরপর 4টে মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে, অনেক মানে গাড়িতে করে, পদব্রজে পায়ে হেঁটে অনেক খুঁজে খুঁজে মার কাছে এসছেন। এসে দেখছেন যে ঘরে একদম পরিপূর্ণ, কোনো কোথাও বসার জায়গা নেই। সব ভক্তরা আগের দিন এসে আগে এসে সব বসে আছে। তো তারা মানে গ্রাম থেকে এসছে, কিন্তু কি করবে বুঝতে পারছে না, মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, একদম ভেবা চেকা খেয়ে গেছে। তো মা দূর থেকে লক্ষ্য করছেন ওদের দুরবস্থার কথা, ওদের পরিশ্রান্ত শরীর মন দেখে মা তাড়াতাড়ি এগিয়ে এলেন, এগিয়ে এসে ওদের একটা ঘরে বসালেন। তার মধ্যে একটি ছোট মেয়েটির শরীর খারাপ, তার জন্য খাবার ব্যবস্থা করলেন, কাউকে ডেকে ওষুধের ব্যবস্থা করলেন। কোথাও জায়গা নেই, মা ওদের নিজের ঘরের মধ্যে থাকার ব্যবস্থা করলেন। তো মায়ের এই ভাবটা দেখে ওদের মানে ভদ্র মহিলাটি খুব মানে আনন্দ হলো যে যাক, একজন তো আমাদের দেখছেন। তো তারা খুব আনন্দ পেল। মা ওদের একটু খাইয়ে দাইয়ে তারপর স্নান করতে পাঠালো, স্নান করতে করে এসে দুপুরের খাওয়াটা হলো। খাওয়ার পরে তো মা শেষে তাদের বিদায় দিলেন, কিছু দূর দিয়ে তাদের ছেড়ে দিলেন। তো ছেলেটি মনটা খারাপ যে এত কষ্ট করে এলো, এত কিছু করে এলো, একটা রাত থাকতে পেলো না, মন খুব খারাপ। এসব বারান্দায় বসেছে, দেখছেন যে ওই একটা গামছা ফেলে গেছে। তারা একজন বললো যে ওরা তো গামছাটা ফেলে গেছে।
তো মা তখন গোপেশ মহারাজের দিকে তাকাচ্ছে। গোপেশ মহারাজ বুঝতে পারছেন যে মা কি চাইছেন। গোপেশ মহারাজ অমনি গামছাটা নিয়ে দৌড়ে গিয়ে তাদের দিয়ে এলেন। দিয়ে এলেন তো তারা খুব খুশি, হ্যাঁ যে পেয়েছে। ফিরে এসে এসে দেখছে সবাই মানে বলছে, আরে দেখো মহিলাটির কাণ্ড, স্নান করে কাপড়টি মেলে দিয়েছে, কাপড়টা পরে আছে, সে কাপড় না নিয়ে চলে গেছে। শুনে তো মা মানে মানে মন খারাপ হয়ে গেল। সে মানে কাঁদো কাঁদো ভাব যে এত গরিব কি তো নিজে যাওয়ার তাড়াতে নিজের শাড়িটা ভুলে গেল, যখন খোঁজ পাবে তখন কি মন খারাপ হবে, এরকম ভাবছে। তো গোপেশ মহারাজ বলছে, মা আমি দিয়ে আসবো। অন্যরা বলছে, না না ওরা অনেক দূর চলে গেছে, তুই পাবি না, এত কষ্ট হবে। গোপেশ মহারাজ বলছে, না 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 আমি পাবো। বলে সে শাড়ি নিয়ে দৌড়ে ছুটতে ছুটতে গিয়ে তাদের গিয়ে সেই জিপটা গ্রামে গিয়ে তাদের ধরেছে, ধরে তাদের গিয়ে দিয়েছে। দিয়ে এসে যখন ফিরে এসছে, এসে যখন মাকে বলেছে যে হ্যাঁ আমি দিতে পেরেছি, মা তখন এতক্ষণে মা তখন একটু শান্ত হলেন। এই যে যে মা তাদের চিনেই না, তারা মায়ের নাম শুনে এসছে, মা তাদের জানেই না। মাকে মার জন্য কিছু নিয়ে আসেনি হাতে করে, মার জন্য মাকে কোনো প্রণামী দেয়নি, মাকে কোনো মার জন্য কিছু গিফট নিয়ে আসেনি। অথচ দেখো মা তাদের জন্য কত চিন্তা, কত রকমের মানে এই এই হচ্ছে মাতৃ হৃদয়, এই হচ্ছে জন্ম জন্মান্তরের মা। যে স্বামী ঈশানানন্দজি বলছেন যে বাড়ির বাড়ির মা তো অনেক ভালোবাসতো, কিন্তু মানে মায়ের জগৎজননী মায়ের, মা শারদার ভালোবাসা পাওয়ার পরে নিজের মায়ের নিজের মার ভালোবাসাকে আলোনি বোধ হয়, এই ঈশানানন্দজি মহারাজ বলছেন। তো মায়ের এই যে মানে সর্বগ্রাসী ভালোবাসা, এই ভালোবাসার ভাবটা আমাদের গ্রহণ করতে হবে। একদিন উদ্বোধনে মা কিছুতেই ঘুমোতে পারছেন না, উদ্বোধনে মা কিছুতেই ঘুমোতে পারছেন না, পায়চারি করছেন, খুব বিচলিত কি হচ্ছে। তখন মানে গোলাপ মা বুঝতে পারলেন, বুঝতে পেরে শরৎ মহারাজকে ডাকলেন। শরৎ মহারাজ এলেন, তো তখন মা বলছেন, বাবা শরৎ, দেখো না ওইখানে ওই বস্তির ওখানে যে উদ্বোধনের ওখানে বস্তির ওখানে একটি মেয়ের কান্নার শব্দ, কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে, বাচ্চাটি চিৎকার চেঁচামেচি করছে, তুমি দেখো না কি কি ওদের কি হয়েছে, কি 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 সমস্যা হয়েছে, ওদের আমি তো ঘুমোতে পারছি না ওদের কান্নার আওয়াজ শুনে। তো শরৎ মহারাজ তখন রাত 10টার সময় লণ্ঠন হাতে নিয়ে সাথে একটি ছেলেকে নিয়ে গেলেন, সেই বস্তিতে গিয়ে দেখলেন যে তার স্বামী মানে মহিলার উপরে অত্যাচার করছে, তাকে মারধর করছেন, গালাগালি করছেন, সেই জন্য তারা কান্নাকাটি করছেন। তো স্বামী শরৎ মহারাজ গিয়ে তাদের ধমক টমক দিয়ে বুঝিয়ে বুঝিয়ে তারা রাজি করলেন, বললেন তোমরা এরকম করো না, মা মা ঘুমোতে পারছেন না, মায়ের কষ্ট হচ্ছে। তো তাদের বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে শান্ত করে উদ্বোধনে ফিরে এসে মাকে বললেন, মা এখন ওরা ঠিক আছে। তখন মা এই অনেক রাতে ঘুমোতে গেলেন। এই যে যে কোথাও কোনো মানে কান্নার আওয়াজ, কোথাও কোনো মানে কষ্টের আওয়াজ, মেয়ের উপরে অত্যাচার হচ্ছে, মা বুঝতে পারছেন, তখন কিন্তু মা হৃদয়ে একদম মানে আন্দোলিত হচ্ছে, মা শান্তি পাচ্ছেন না। তো আরেকটি হচ্ছে উদ্বোধনের নিচে, উদ্বোধনের নিচে একটি পাগল সবসময় আসে, সবসময় মানে দুপুরে দুপুরে খাওয়ার আগে আসে, এসে দাঁড়িয়ে থাকে, কেউ খাবার দিল, খাবারটা নিয়ে চলে গেল। তো মা প্রতিদিন এরকম দেখে যে পাগলটি এসে দাঁড়িয়ে থাকে, তো মা কাউকে দিয়ে একটু খাবার পাঠিয়ে দেয়। তো একদিন দেখছি যে পাগলটা আর আসছে না, এদিকে মায়ের খাওয়ার সময় হয়ে যাচ্ছে, বারবার দেখছে আসছে না। তখন কি করে তখন এক সেবককে ডাকলো, বাবা তুমি তোমাকে একটা কাজ দেবো, করতে পারবে? হ্যাঁ হ্যাঁ মা বলুন। ওই দেখো ওই পাগলটি আসেনি, ও আসছে না, আমিও খেতে পাচ্ছি না, ও দেখো ওই ঠিক গঙ্গার ঘাটে মন্দিরের ওখানে বসে আছে, তুমি একটু ওই খাবারটা নিয়ে যাও, নিয়ে গিয়ে ওকে একটু দাও দাও। দেখো পাগল মানুষ, ও তো না খেয়ে আছে। তো সেবক গিয়ে দেখছেন যে ঠিক মা যেখানে বলছেন সেই ঘাটে এরকম পাগলটি বসে আছে মন্দিরের কাছে করছে। তো দিয়ে তাকে খাইয়ে এসে মাকে খবর দিলেন, তারপরে মা নিশ্চিন্তে খেতে গেলেন। এই হচ্ছে যে পাগল মাথা খারাপ, তার দেখার কেউ নেই, বলার কেউ নেই, তার জন্য মাতৃ হৃদয় কাঁদে। মা ঠিক বুঝতে পারেন সে কোথায় আছে, কোথায় কি আছে, সে কি বুঝতে পারে। হুম। তো এরকম তো অনেক উদাহরণ দেওয়া যায়, কিন্তু আমাদের তো সময় হয়ে গেছে, আর বেশি কিছু বলা যাবে না। একটা পয়েন্ট বলে আমি মানে শেষ করব,
যে মায়ের ওখানে একটি ছেলে কাজ করতো, সে ছেলেটি তার স্কিনের প্রবলেম হয়, তার খুব মানে ফুসলি এগুলো যেসব হয়, তাকে সাহায্য করছে না। মা তাকে এই নিম পাতা সব হলুদ পাতা বেটে তাদের তাকে নিজের হাতে তাকে শুশ্রূষা করে তার সেই চিকিৎসা, তার ত্বকের সমস্যা সমাধান করলো। তো আমাদের আমাদের মানে সমাজেও আমাদের এখানে আমাদের একটি ঘটনা মনে পড়ে। একটি ঘটনা আমাদের এখানে একটি টিম এসেছিল কলকাতা থেকে এখানে আমাদের জামশেদপুর আশ্রমে। তো সেখানে একজন বয়স্ক লোক, তিনি মানে দুপুরবেলা আমরা একটু ভালো আয়োজন করেছিলাম, খেয়ে পেয়ে বয়স হয়ে গেলে একটু লোভ হয়, তো লোভে পড়ে উনি খেয়েছেন। খেয়ে তো রাত্রিবেলা মানে দুপুরবেলা রেস্ট নেওয়ার পরে তার মানে শরীর খারাপ হয়ে যায়। এমন শরীর খারাপ হয়ে যায় তার বাথরুমে যাওয়ার তার সময় হয়নি, সে মানে জামা কাপড় নষ্ট করে দেয়। তো সাথে যারা এতজন এসছে তারা কেউ কিন্তু তাকে মানে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে না। আমাদের ভিতরে একজন সাধু, তিনি এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে তাকে ধরে নিয়ে এসে পরিষ্কার টরিষ্কার করিয়ে দিলেন, তার কাপড় টাপড় খুলে করে দিলেন। হ্যাঁ, আমাদের আমরা ধুতি দিলাম, ধুতি দিয়ে তাকে পরিষ্কার টরিষ্কার করে তাকে করে দিলেন। এই যে মানে মানে প্র্যাকটিক্যাল যে কথা, যে আমরা মায়ের কথা বলছি, মায়ের কথা শুনছি, মায়ের আলোচনা হচ্ছে, সবকিছুই হচ্ছে, কিন্তু আমাদের দলের ভিতরে, আমাদের টিমের ভিতরে যদি কেউ মানে বিপদে পড়ে, কোনো মানে সমস্যায় পড়ে, আমরা কিন্তু এর দিকে ওর দিকে তাকাই, কে এগিয়ে যাবে, ও ভাবছে ও যাবে, ও ভাবছে ও যাবে, আমি আমি নিজে কিন্তু আমি আমি নিজেকে অ্যাভয়েড করি। তো আমাদের ভিতরে এখানে অনেকজন সাধু আছে, কিন্তু সব সাধু কেউ গেল না, কিন্তু আমাদের ভিতরে একজন মহারাজ গেলেন, তিনি নিজে হাতে সেটা পরিষ্কার করলেন, মানে তাকে সাহায্য করলেন পরিষ্কার করতে, এবং তাকে মানে বাঁচালেন। না হলে সে বয়স্ক মানুষ বুঝতে পারছে না কি করবে। হুম। তো এইভাবে আমাদের আশেপাশে যারা থাকে, অ্যাটলিস্ট আমাদের যারা মানে একেবারে সামনাসামনি যারা থাকে, তাদের আমরা যতটা পারি আমরা সাহায্য করব, তাদের আমরা যতটা পারি সেবা শুশ্রূষা করব। ওই মায়ের এই যে ভাবগুলো নিয়ে, মায়ের এই যখনই এরকম মনে হবে তখনই মায়ের এই ভাবগুলোকে মনে করতে হবে, মনে করে আমাদের এটা করতে হবে। এই যে ভূতেশানন্দজি মহারাজের কথা বলছিলাম, ভূতেশানন্দ মহারাজের একটি বিখ্যাত শ্লোক আছে, তাকে জিজ্ঞাসা করা হলো যে মহারাজ, গীতায় যে এত শ্লোক আছে, এই শ্লোকগুলোর মধ্যে আপনার কোনটা প্রিয়? উনি সাথে সাথে বলে দিলেন যে যস্মান না দিয়তে লোক, লোকার না দিয়তে রাজা, হর্ষামর্ষ ভয়োদ্বেগই মুক্ত যাহা তমে প্রিয়। মানে আমি কারো কাছ থেকে উদ্বিগ্ন হই না, আবার আমাকেও আমাকেও কেউ দেখে কেউ উদ্বিগ্ন হয় না, আমাকেও কেউ মানে সোজা সোজা কথা হলো, আমাকে দেখেও কেউ ভয় পায় না, আর আমিও কাউকে ভয় পাই না। ভয় পাই না মানে আমার তো, আমার যদি হারানোর কিছু থাকে, আমার যদি আসক্তি থাকে, তাহলেই ভয় হবে। আমার যদি পাওয়ার পজিশন কোনো কিছু মান সম্মান যদি হারানোর ভয় থাকে, তাহলেই আমার আমার ভয় হবে। আবার আমাকে যে কেউ মানে ধনী গরিব মানে শিক্ষিত অশিক্ষিত সবাই আমার কাছে আসতে পারবে, সবাই আমার কাছে আসতে, আমার কাছে আসার জন্য যেন তার কোনো ভয় না হয়, সে যেন মানে মানে একদম নির্ভয়ে আমার কাছে আসতে পারে। তো তখন হচ্ছে সে বলছে, ভগবান বলছেন সে আমার প্রিয়। যে হর্ষ অমর্ষ, যে মানে সুখ দুঃখ যে সমান মনে করে, যার কোনো ভয় উদ্বেগ নেই, সে আমার প্রিয়। এটা মানে ভূতেশানন্দী মহারাজ বলছেন, এবং ওনার জীবনে দেখা যায় উনি একদম মায়ের মতো, ওনার কাছে সবার অবারিত দাগ ছিল। কেউ কোনো দোষ করলো, কেউ কোনো মানে গরিত কাজ করে মহারাজের কাছে গিয়ে, মহারাজ আমি এই ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। বাট এই যে এই মানে মানে অ্যাকসেপ্টেন্স, সবাইকে মানে অ্যাকসেপ্ট করা, সবাইকে গ্রহণ করা, এটা একটা মানে মানে সব থেকে বড় গুণ। মা বলছেন যে যদি কাউকে মানে ক্ষমা, ক্ষমার থেকে বড় গুণ কিছু নেই, দয়ার থেকে বড় গুণ কিছু নেই। তো যদি ক্ষমা দয়া নাই থাকলো, তাহলে তো সে তো মানুষ না, সে তখন পশু। তো আমাদের এই মহারাজের যারা পরম্পরা, গুরু পরম্পরা, দেখুন মা থেকে
মায়ের সন্তান শারদানন্দজি, শারদানন্দী থেকে ভূতেশানন্দজি, ভূতেশানন্দজি থেকে এখনো যারা আছেন অনেকে, অনেকে আমাদের বলেন যারা হ্যাঁ আশ্রমে গেলাম ওই মহারাজ কত মায়ের মতো যত্ন করে খাওয়ালেন, এত সুন্দর ব্যবহার করলেন, এত করলেন। তার মানে কি যে পরম্পরা, গুরু পরম্পরা এটা চলে আসছে। হ্যাঁ ওটা তো অনেক কিছু বলেন, এটা তো আমাদের বাপের বাড়ি, এটা তো আমার, আমরা তো, এটা তো আমাদের বাপের বাড়ি, এটা তো আমাদের নিজেদের নিজেদের ঘর। তো তারা তারা কেন মনে করছেন যে তারা যে বললাম যে আদিনাথানন্দজির মাঝে কথা, মায়ের শিষ্য, যে তারা মনে করছেন যে মায়ের ভাবে ভাবিত হয়ে এনারা আছেন এবং এদের এদের এরাও মায়েরই প্রতিনিধি। সেই জন্য বলছেন যে এরা আমাদের বাপের বাড়ি। তারা ঠিক ঠিক সেই ভালোবাসা পাচ্ছেন, সেই ভালোবাসা পাওয়ার জন্যই তারা এখানে বলছেন। তা আমাদের জীবনেও ঠিক ওই একই রকম হতে হবে। আমরা শুধু কথায় মানে মানে আমি মায়ের ছেলে, আমি মায়ের মেয়ে, এটা কথা বললে হবে না। আমাদের জীবন, আমাদের মানে সবকিছু, এবং আমাদের পোশাক পরিচ্ছদ, পোশাক পরিচ্ছদ মা বলছেন ওই যে ঈশানানন্দজি আর হরিপ্রেমানন্দজি আমার দুটি ডান হাত বাঁ হাত, সবসময় মানে একেবারে অন্দরমহলে তাদের যাতায়াত। কিন্তু তাও কিন্তু অন্যদের বলছে এদের দেখে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, এরা একদম এরা আমাদের মতোই, এরকম বলছেন। কিন্তু তাদেরও যদি দেখে, যদি কোনো মহিলা যদি হেঁটে গেল, তার আঁচল লেগে গেল, মানে তাকে ধমক দিল, দেখতে পাচ্ছ না সাধু বসে আছে, তোমার আঁচলটা ঠিক করে দিতে পারছো না, আঁচলটা গায়ে লাগিয়ে যাচ্ছ, ধমক দিচ্ছে। তো সেই জন্য আমাদেরও মানে পোশাক আশাক বা আমাদেরও অ্যাটিটিউডটা এমন হতে হবে যে আমরা সাধুর কাছে আসছি। হ্যাঁ, মায়ের মায়ের এই গুণগুলো লিখতে হবে, লজ্জা নারীর ভূষণ। বলছে স স স ঠাকুর তো বলেছেন যে তিন থাকলে নয়, মা বলছে না, লজ্জা নারীর ভূষণ, লজ্জা ঘৃণা, লজ্জা ঘৃণা ভয় থাকা ভালো। বিশেষ করে নারীদের মানে লজ্জা মানে থাকা ভালো, ভয় থাকা ভালো। তো মানে মা কিন্তু এটাকে সাপোর্ট করছেন। তো তেমনি আমরা যারা ওই মন্দিরে যারা আসি, মন্দিরে এলে মন্দিরের মতো ড্রেস করতে হবে। আমি সেদিন একজনকে বললাম যে একজন একটা ছেলে এসছে মন্দিরের ওখানে ঘোরাঘুরি করছে, হাফ প্যান্ট পরে এসছে, একটা বারমুদা পরে এসছে ছেলেটি। তাই বললাম, আরে তুমি এটা পরে এসছো আরতির সময়, এটা কেউ পরেছে এরকম? এটা তো বাড়ির ড্রেস, ঘরে পরার ড্রেস, এটা পরে তুমি কেন মন্দিরে এসছো? তো আমাদের ড্রেস পত্রগুলো আমাদের সেইভাবে নির্বাচন করতে হবে যে বাড়িতে যখন পরবো বাড়ির ড্রেস, পার্কে যখন পরবো পার্কের ড্রেস, হ্যাঁ, যে মন্দিরে যখন পরবো মন্দিরের ড্রেস। সবকিছু ড্রেস এক এক জায়গায় তো এক একটা ড্রেস কোড আছে, এক এক রকমের মানে আছে। একটা একটা অন্যরকম করলে তখন চোখে লাগবে। মা কিন্তু এগুলো মানে পছন্দ করতেন না, যে মানে মানে সেই পোশাক পরিচ্ছদের মধ্যেও কিন্তু একটা শালীনতা, একটা ভদ্রতা বজায় রাখবে, এটা মা চাইতেন। তো আজকে এই অবধি বলবো। আমাদের একটাই মানে রিকোয়েস্ট যে আমরা যেন মায়ের ভাবটা যেন আমরা আমাদের প্রতিদিনে সকাল থেকে সন্ধে অবধি যেন আমরা চেষ্টা করি, যতটুকু পারি। আমরা যদি 1%ও যদি মায়ের ভাবটা নিতে পারি, তো আমাদের জীবন ধন্য। আমরা মায়ের ভাবে ভাবিতে হব। ওই যে বলছেন যে মহারাজের কথা, তদ আকারে আকারিত হবে। তার মানে তার সত্তা পাবো, তার সত্তা পাবো, এবং তখনই আমরা তার সম্পত্তি পাবো। সম্পত্তি মানে তার এই যে গুণাবলী, তার এই যে মানে সরৈশ্বর্য যে গুণ, সেইগুলো আমরা লাভ করব। তো আজকে এইটুকু বলে শেষ করছি। এরপরে কি কোশ্চেন অ্যান্সার আছে নাকি? কোশ্চেন অ্যান্সার আছে কি? আজকের বিষয়ের উপর কারো যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি করতে পারেন, অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। পুষ্পাঞ্জলি দিদি হাত তুলেছিলেন, কিছু বলবেন? মহারাজজি শাশ্বত প্রণাম নেবেন। আমরা পূর্ব অনুধ্যান শ্রবণ করলাম, মাতৃ অনুধ্যান। মহারাজজি, আমার একটি প্রশ্ন রয়েছে। অপরিগ্রহিতা বা আমাদের কেউ কিছু দিলে আমরা কেন নেব? অনেক সময় হয় যে মনে হয় যে আমার হয়তো নেবার ইচ্ছে নেই, কিন্তু তিনি দিচ্ছেন, সে হয়তো খুব আশা নিয়ে এসছে যেটা আমি গ্রহণ করব, না হলে সে তো দুঃখ পাবেন, তো সেক্ষেত্রে আমাদের নিতে হয়।
মানে কোন ক্ষেত্রে আমরা তাহলে নেব, কোন ক্ষেত্রে নেব না? হ্যাঁ, এটা এটা মানে খুবই যুক্তিযুক্ত কথা। এখন দেখুন মানে এটা মূল মূল বিষয়টা হচ্ছে আমাদের নির্বাসনা হতে হবে। নির্বাসনার কথাটা হতে হবে, মানে অনাসক্ত হতে হবে। এটা হচ্ছে মূল মূল কথাটা হচ্ছে সেটা। এখন সেটা হতে গিয়ে যদি কেউ মানে মানে জোরপূর্বক দেয়, হ্যাঁ, কে জোরপূর্বক দিচ্ছে আর কে এমনি করছে সেটা কিন্তু মানে বোঝা যায়। ঠিক আছে? তো একদম যে আপনি যে পয়েন্টটা তুললেন যে তার মন রাখার জন্য আপনি নেবেন, কিন্তু আপনি যদি আপনার যদি একটা ব্রত থাকে, আপনার যদি একটা প্রিন্সিপাল থাকে, হ্যাঁ, যে আমি নিই না, হ্যাঁ ক্ষমা করবেন, আমি এটা নিই না কাউকে, মানে এটা আমি করব, তো কিন্তু সে কিন্তু আপনাকে দ্বিতীয়বার কিন্তু মানে রিকোয়েস্ট করবে না। সে কিন্তু মনে মনে আপনার এই যে ব্রতটা, আপনার এই যে সংকল্পটাকে সে মনে মনে কিন্তু শ্রদ্ধা করবে। সে কিন্তু প্রথমবারে হয়তো একটু অসন্তুষ্ট হলো, কিন্তু দ্বিতীয়বারে কিন্তু আপনাকে মানে রিকোয়েস্ট করবে না বা আপনাকে করবে না। তো আবার এটাও আছে যে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে আমাদের নিতে হয়, একেবারে না নিলেও হয় না, নিতে হয়। মানে কিন্তু মূল যে বক্তব্য সেটা হচ্ছে আমাদের অনাসক্ত হতে হবে। আমাদের কোনো আমাদের মনের হিডেন পোর্শনেও থাকবে না যে কেউ আমার জন্য কিছু নিয়ে আসুক, কেউ আমার জন্য কিছু দিক, এই ভাবটা যেন আমাদের থাকবে না। মানে আমি আই শুড নট এক্সপেক্ট এনিথিং ফ্রম এনিওয়ান। তো আর আমি যতটা পারবো আমি যদি মানে আমাদের দেখুন, আমরা তো ঠাকুর বারবার বলছেন ত্যাগী ত্যাগী ত্যাগী। হ্যাঁ, তো ত্যাগটা তো আমাদের মূল লক্ষ্য, এবং সেই ত্যাগ করতে গিয়ে আমরা যে যতটুকু মানে মানে পারবো, মানে বাক্যে, হ্যাঁ, যতটুকু আমরা পাবো ততটুকুই আমরা লাভবান হবো। এবার মানে অন্যের মানে মানে অন্যের মনোরঞ্জনের জন্য বা অন্যকে খুশি করার জন্য যদি আমার আদর্শের মানে থেকে আমি সরে আসি, সেটাও তো ঠিক না, তাই না? তো আমার আমার লক্ষ্য থাকবে আমার আদর্শে ঠিক রাখা, যে আমি যেটা ঠিক করেছি, আমি যেটা করেছি, আমি এটার বাইরে যাব না। ঠিক আছে? আমি নিনা বা করবো না, এরকম আমাদের যে ত্যাগ আমাকে যেটা শিখিয়েছেন, আমি যেটা আমার গুরু শিখিয়েছেন বা আমাদের ইষ্ট যেটা শিখিয়েছেন, আমি সেটা মেনে চলবো। আপনি যদি ওইটা মানে খুব আপনাকে দেখবেন, আপনাকে কেউ বেশি ডিস্টার্ব করবে না, কেউ অসন্তুষ্ট হবে না। একবার দুবার হয়তো কেউ বলবে, কিন্তু তারপরে বুঝে যাবে যে না, ও তো একটা মানুষ, এবং আপনাকে রেসপেক্ট করবে। এটাকে মাইন্ডেড, এটা আপনাকে আপনার যে ব্রত, আপনার যে সংকল্প, সেটা কিন্তু আপনাকে তার জন্য আপনাকে মানে সবাই আপনাকে একটা আলাদা চোখে দেখবে, যে হ্যাঁ এই সবাই নেয়, এ নেয় না। আমাদের আমাদের সব জায়গাতেই আমরা দেখি না, এই যে পুলিশ প্রশাসন সব জায়গাতে মানে করাপ্টেড, নন করাপ্টেড। যারা করাপ্টেড তারা কিন্তু, যারা করাপ্টেড নয় তাদের কিন্তু মানে মনে মনে কিন্তু শ্রদ্ধা করেন, হয়তো সামনে গালি দিচ্ছে বা কিছু করছে, কিন্তু মনে মনে শ্রদ্ধা করছেন। তেমনি যারা সংকল্প মানে ব্রত পালন করতে পারছে না, তারা কিন্তু ব্রতধারীকে, যে ব্রত নিয়ে আছে তাকে কিন্তু মনে মনে রেসপেক্ট করে। এবার আপনার পরে নির্ভর করছে যে আপনি কতটা মানে মানে নিষ্ঠার সঙ্গে আপনার ব্রতটাকে আপনি ধরে রাখবেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়, আমি এটা মানি, অনেক ক্ষেত্রে আমাদের মানে একটু রিল্যাক্স করতে হয়, কিন্তু আমাদের মূল লক্ষ্য কিন্তু আমাদের কিন্তু ওই মূল সুরে বাঁধা থাকবে, যে আমি কারো কাছ থেকে কিছু নেব না, আমি হাত পেতে কারো কাছ থেকে কিছু নেব না। চাওয়া তো দূরেরই কথা, আমি হাত পেতে কারো কাছ থেকে কিছু নেব না, এটা কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। বুঝতে পারছেন তো? তো আমরা যদি অল্প অল্প করেও প্র্যাকটিস করি, দেখবেন এটা অনেক অনেক কিছু। যে বলছেন না, মা বলছে বৈকুণ্ঠের লক্ষ্মী, হ্যাঁ, ওনার ওনার কিসে অভাব? সে গানেই তো আছে, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো জয়রাম বাটিতে। হ্যাঁ, তো এত শিষ্য, এত ভক্ত, এত কিছু, উনি কি চাইলে মানে মানে
আয়েসি জীবনযাপন করতে পারতেন না? পারতেন, কিন্তু করবেন না। উনি একটা সৎ, একটা অনারম্ভ ঠাকুর শিখিয়ে দিয়ে গেছেন মাকে, যে এইভাবে জীবনযাপন করতে হয়, অনাসক্ত হয়ে জীবনযাপন করতে হয়। সেই অনাসক্ত ভাবটা আমাদের, নির্বাসনা ভাবটা আমাদের রাখতে হবে। তার জন্যই এই পরিগ্রহ বলুন, প্রতীক্ষা বলুন, এসবগুলো। মহারাজ, প্রণাম মহারাজ। একটা প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে যে মা, আপনার বক্তব্যে দুটো বিষয় খুব অনুপ্রেরণা পেলাম। সেটা হচ্ছে, এক, যে সত্যি আমরা খুব সময়ের অপব্যবহার করি, সংসারী মানুষ, সংসারী জিনিস অপচয়টা কম করি, কিন্তু সময়ের অপব্যবহার খুবই করি। আর একটা হচ্ছে মন্দিরে পোশাকের ব্যাপারে, সত্যিই তাই, এটাও আমাদের দেখা একটা শিক্ষা হলো। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে মা তো বলেছে ঘড়ির কাঁটার মতো জব করতে, সংসারে কাজ করতে করতে জবটা হচ্ছে, হয়তো 2-4 বার হচ্ছে, একটা সময় থেকে বন্ধ হয়ে যায়, আবার অনেকক্ষণ পর আবার যখন মনে পড়লো আবার 2 বার করলাম, আবার বন্ধ হয়ে যায়। কিন্তু এই জবটা কিভাবে কন্টিনিউ ভাবে চালাবো, এইটা যদি আমাদের একটু বলে দেন। অভ্যাসে না তু কন্তেও, অভ্যাসের এটা একটাই হচ্ছে ওষুধ, হচ্ছে অভ্যাস। হ্যাঁ, এই যে ভূতি সারন্দী মহারাজের কথা বলতে গেলে তার অনেক গল্প আছে। তো উনি একদিন হাঁটছিলেন, এতে মঠের পাশে উনি হাঁটছিলেন। তো হঠাৎ দেখছেন যে প্রায় দিনই দেখছেন যে কাগজ যারা বিক্রি করে, তারা ওরকম সাইকেলের পেছন থেকে একটা কাগজ নিয়ে সাই করে ছুটে মারলো, গিয়ে মানে তিনতলা তিনতলা ধরুন কথা কথা, উনি তো ওয়েস্ট বেঙ্গলের, উনি ওয়েস্ট বেঙ্গলের উদাহরণ দিচ্ছেন। বর্তমান, ওই বর্তমানের ওখান থেকে একটা নিয়ে রানিং রানিং সাইকেলে নিয়ে মানে ঠিক ছুঁড়ে মারলো, গিয়ে বর্তমান গিয়ে দোতলার ব্যালকনিতে গিয়ে পড়লো। সেটা কিন্তু তিনতলাতে গিয়ে পড়লো না, তিনতলাতে হচ্ছে অন্য কাগজ দেবে। তো মহারাজ এরকম দেখে যে এরকম ছাই করে নিচ্ছে, যে নিচ্ছে সেটাও যে দেখে নিচ্ছে তা না, ও ঠিক জায়গা থেকে হাতটা বের করে নিচ্ছে, বর্তমান নিয়ে ওই বাড়ির দোতলাতে ছুঁড়ে মারছে, এবং সেটা গিয়ে দোতলাতে গিয়েই পড়ছে। আবার আর অন্য অন্য বাড়িতে গিয়ে সেটা নিচ্ছে আনন্দবাজারটা নিয়ে গিয়ে তিনতলার ব্যালকনিতে ফেলছে। তো মহারাজ এটা তো অদ্ভুত, মানে লাগে যে কি করে এটা সম্ভব। ওটা দোতলাটা তিনতলায় যায় না, তিনতলাটা দোতলায় যায় না, আনন্দবাজারের জায়গায় বর্তমান যায় না, বর্তমানের জায়গায় আনন্দবাজার যায় না, এটা কি করে সম্ভব? তো একদিন হাঁটতে হাঁটতে তখন ছেলেটাকে ডাকলেন। তো বলছে, কি ব্যাপার ভাই, তুমি এটা কি করে তুমি এটা করো বলো তো, আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমার মানে দেখে। ছেলেটি, সে ভদ্রলোকটি, হ্যাঁ, সাইকেলটা চালিয়ে দিয়ে, মহারাজ আর কিছু না, অভ্যাসে না তু কমতে, বৈরাগ্য না চাবিয়েতে, ওই হাফ লাইন বলে চলে গেল। মহারাজ বা হা করে তাকিয়ে গেলেন। দেখো, খবরের সেবকদের বলছেন, দেখো খবরের কাগজ বিক্রি করছে, অথচ গীতার শ্লোক সব মুখস্থ। হ্যাঁ, এই অভ্যাসে না তু কমতে, অভ্যাস আমাদের হ্যাবিট এমনই একটা জিনিস না, হ্যাবিট আমাদের আমাদের মানে যে কোনো অসম্ভবকে সম্ভব করে দেয়। আপনি ওটা যদি মানে সিরিয়াসলি খুব মানে সতর্কভাবে 3 মাস বা 6 মাস প্র্যাকটিস করেন, দেখবেন অটোমেটিক আপনার হয়ে যাবে। যে হয়তো ভুলে যাবেন, আমরাও যাই, আমরাও যে একেবারে মানে তা না, আমরাও আরে তাই তো কি অন্য চিন্তা করছি, আমার তো জব ভুলে গেলাম। একদম অজপা হওয়া সেটা অনেক উপরের ব্যাপার, অনেক পরের ব্যাপার, অনেক অ্যাডভান্স স্টেজ। অজপা যারা একদম মানে কন্টিনিউ জব হতে থাকে, হ্যাঁ, মানে মানে একদম মানে আনইন্টারাপ্টেড, এবং ওটা কোনো মানে কোনো চেষ্টা করতে হয় না, এরকম ভাবে, সেটা অনেক উপরের কথা, অনেক মানে অনেক প্র্যাকটিস করলে এরকম হয়। কিন্তু আমাদের প্রথম প্রথম এরকম করতে 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 দেখবেন তখন আপনার একদম মানে বসে যাবে, ওটা মানে রপ্ত হয়ে যাবে। হ্যাঁ, 6 মাস 1 বছর করুন না, দেখবেন আপনি 2026-এ আপনি আপনি আমাকে বলবেন যে মহারাজ, হ্যাঁ আপনি 1 বছর বলেন, 1 বছর আমার এখন মানে আমার আর মিস হয় না, আমি এখন সাবলীলভাবে করতে পারি। ওই যে আমাদের খবরের কাগজটা আমাদের শিক্ষা দিল, অভ্যাস না তখন যে ওর কাগজ কিন্তু 3 নম্বরে পড়ে না, দোতলার কাগজ 3 তলায় পড়ে না, বা 3 তলার কাগজ দোতলায় পড়ে না, আনন্দবাজারের জায়গায় বর্তমান যায় না, বর্তমানের জায়গায় আনন্দবাজার হয় না। ওর কিন্তু ঠিক ঠিক রয়েছে, কেন 365 দিন ওই একই কাজ করছে এবং খুব নিষ্ঠার সাথে করছে, যার জন্য ওর ভুল হয়নি। আমাদের অভ্যাস করতে হবে, অভ্যাসের থেকে মানে বড় জিনিস আর কিছুই নেই। নিষ্ঠা, অভ্যাস, এটা একদম মানে কি সাধন জীবনে কি মানে
সাংসারিক জীবনে, পার্থিব জীবনে এটা দরকার একদম। মহারাজজি একটা ছোট্ট প্রশ্ন আছে, খুবই ছোট্ট একটা প্রশ্ন আছে মহারাজজি। আমরা অনেক সময় অন্যান্য মহারাজদের থেকেও এরকম শুনে থাকি যে অনেকেই তাদের অনেক কিছু দিয়ে যাচ্ছে, তো এবং সেই সময় হয়তো ওনারা কিছু বললেন না, সে কি মনে করবে বলে, কিন্তু ওনাদের মনে থাকে যে আমি এই জিনিসটা, আবার কেউ হয়তো তার কাছে প্রণাম করতে এলো, তাকে ধরে দিয়ে দেয় যে তোমার বাবু এটা খুব দরকার লাগবে মনে হচ্ছে, এটা তুমি রাখো, এটা তুমি নিয়ে যাও। তো মহারাজজি আমরাও যদি এরকম এড়াতে না পেরে তার কাছ থেকে দানটা স্বীকার করে নিলাম, নিয়ে কিন্তু আমি মনে মনে জানি তার খুশির জন্য আমি নিচ্ছি, কিন্তু আমি আমার এটা ভোগে লাগাবো না, আর একজনকে এটা দিয়ে দেবো, এটাতে তো কোনো অন্যায় নেই। না না না, এটা 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 একটা খুব ভালো ভালো কথা বলছেন, যে আমাদেরও যারা বড় যারা সিনিয়র মহারাজ আছেন বা এই ভাইস প্রেসিডেন্ট বা আছেন বা তাদের অনেক রকম অনেক কিছু জিনিসপত্র দিয়ে দেন, দেন, তারা কিন্তু মানে এই যে দীক্ষার সময় এত সব জিনিসপত্র আসে, ভাইস প্রেসিডেন্ট মহারাজ কি দেখতে যান কি কি শালের চাদর এলো, কি এলো কি না এলো, উনি মানে গ্রহণ করেছেন, মানে গ্রহণ করেছেন, ব্যাস। এবার সেটা আমার সেবকরা ঠিক করবেন কোথায় দেবেন, কাকে দেবেন, কি দেবেন, কাকে দেবেন, তাই। তো এটা একটা খুব মানে যখন যখন এরকম একটা পরিস্থিতি আসবে যে আমাদের গ্রহণ করতে হচ্ছে, গ্রহণ করা না করলে আমাদের মানে অশোভন হয়ে যায়, একটা মানে অভদ্র হয়ে যায়, তখন আমাদের গ্রহণ করতে হবে। করে কিন্তু আমি সেটা আমার নিজের ভোগে লাগাবো না, আমি সেটা তখন অন্যের যারা দরকার যারা তাদের লাগাবো। ওই যে এটা কিন্তু মানে আপনার পাটোয়ারি হলো না, এটা কিন্তু আপনার অনাসক্ত ভাবটা বজায় থাকলো। অনাসক্ত, আমি প্রথমেই যেটা বললাম যে আমাদের মূল লক্ষ্য কিন্তু হচ্ছে অনাসক্তি, মূল লক্ষ্য হচ্ছে নির্বাসনা, সেটা কিন্তু আমাদের মূল সুর। এটা হচ্ছে আমাদের একটা মানে সেকেন্ডারি, আমি গ্রহণ করছি, কিন্তু আমি আবার সাথে সাথে ওই যে বলছে ঠাকুর বলছেন যে ডান হাত দিয়ে নিয়ে বা হাত দিয়ে দেওয়া, ডান হাতের বা হাত জানতে পারবে না, মানে এতটাই যে নিষ্কাম ভাবে যে কার কাছ থেকে নিলাম আর কাকে দিচ্ছি সেটার মধ্যে আমার ইয়ে থাকবে না। যাকে দিচ্ছি সে আমাকে মানে কৃতজ্ঞতা জানাবে, হাত জোর করে নমস্কার করবে, এ করবে, ওটা যেন আমার ভেতরে না আসে। আমি এক হাত দিয়ে নিলাম, এক হাত দিয়ে দান করলাম। আমাদের যে আশ্রমের যেগুলো হয়, যেটাতে আমরা তো আর মানে ইনকাম করে কিছু দিই না, আমাদের কেউ দেয়, আমরা আবার সেটা অন্যকে দান করি। তো সেরকমই এটা একটা মানে ভালো কথা, ভালো যে ওইভাবে নেওয়া যেতে পারে, ওইভাবে নেওয়া যেতে পারে এবং আবার অন্য কাউকে দেওয়া যেতে পারে, কিন্তু মানে আমার যেন মূল লক্ষ্যটা যেন ঠিক থাকে, যে আমি নিলাম মানে আমার নিজের ভোগের জন্য নিলাম না, এটা যেন মানে আমাদের ওইটা মাথায় রাখতে হবে। প্রণাম মহারাজজি, প্রণাম নেবেন। এখন ঠাকুরমা স্বামীজির চরণে ও মহারাজের সকাশে সঙ্গীত নিবেদন করবেন মজুমদার। ঠাকুরমা স্বামীজি শ্রীচরণে আভঙ্গি লঞ্চিত প্রণাম জানাই। মহারাজজি শ্রীচরণে আমার শাস্ত্রোক্ত ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত সকল দেবীদের আমার শ্রদ্ধা প্রণাম। আমি একটি মায়ের গান নিবেদন করছি। ও গো মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। ও গো মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। তোমার কৃপায় আমরা সবাই, তোমার কৃপায় আমরা সবাই আধারে আলো পাই। ও গো মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। শ্রীরাম কৃষ্ণের লীলা সঙ্গিনী, সুচারু মূরতি সংঘ জননী। শ্রীরাম কৃষ্ণের
লীলা সঙ্গিনী সুচারু মূরতি সংঘ জননী যুগে যুগে লোকে পূজে মা তোমায় যুগে যুগে লোকে পূজে মা তোমায় করুণার ছোঁয়া পায় ওগো মা শারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই নহবতে মাগো দেখেছি তোমায় নিশিদিন বিচার ক্ষুদিতের মুখে দিলে মায়ন্ন ব্যথিতের প্রাণে বল নহবতে মাগো দেখেছি তোমায় নিশিদিন বিচার ক্ষুদিতের মুখে দিলে মায়ন্ন ব্যথিতের প্রাণে বল শত শতে করুণী বিচার জাত পাত ভেদ ছিল না তোমার শত শতে করুণী বিচার জাত পাত ভেদ ছিল না তোমার শীতল পরশে ভরে দাও মাগো শীতল পরশে ভরে দাও মাগো প্রণমীয় দুটি পায় ওগো মা শারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই তোমার কৃপায় আমরা সবাই তোমার কৃপায় আমরা সবাই আধারে আলো পাই ওগো মা শারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। মহারাজজি আমার প্রণাম নেবেন।